ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2026-এ উপস্থিত আমাদের অত্র উপজেলা এবং নাগরপুর উপজেলার সম্মানিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ রবিউল আউয়াল। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের অত্র উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জয়রা সুলতানা পৃথ্বী। আমাদের আজকের অনুষ্ঠানে উদ্বোধন করেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল আজিজ খান চানখা, সভাপতি দেলদার উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান পাতলারি ইউনিয়ন পরিষদ দেলদার টাঙ্গাইল। আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব এস এম ফেরদৌস আহমেদ, সাধারণ সম্পাদক দেলদার উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ দেলদার টাঙ্গাইল, জনাব সাখাওয়াত হোসেন, অফিসার ইনচার্জ দেলদার থানা টাঙ্গাইল। সম্ভবত উনি অসুস্থ, কারণ আজকে মাননীয় প্রতিনিধি হিসেবে আমাদের অফিসার ইনচার্জ তদন্ত মহোদয় উনি এসেছেন। জনাব তারিকুল ইসলাম স্যার, উনি নিজে অসুস্থ, আমার কিছু আসতে পারেননি। খাজা নাইম মুরাদ উনিও বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেনি। জনাব মোজাম্মেল হোসেন তালুকদার, ব্যবস্থাপনা পরিচালক সামাজিক সংগঠন, উনিও বিশেষ অবস্থার কারণে আসতে পারেনি। সেই সাথে দেলদুয়ার এবং নাগরপুরের তৃণমূল থেকে উঠে নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে আমাদের এই অনুষ্ঠানটিকে আরো বেশি সাফল্যমণ্ডিত করে তুলেছেন। আমি আসলে আজকে আবেগ আপ্লুত, আমার হৃদয় থেকে ভাষা বেরোচ্ছে না। এতগুলো অতিথি, এতগুলো মেহমান তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে সময় দিয়েছেন। আমি আমাদের অন্তঃস্থল থেকে আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে বীর মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, সেই সাথে স্থানীয় এলাকায় অভিভাবকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সকলে আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি একটা প্রতিকূল পরিবেশে এই বিদ্যালয়ে হাল ধরেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। আমি তিলে তিলে আমার শিক্ষক মন্ডলীদেরকে সাথে নিয়ে আমার এই বিদ্যালয়ের যে সমস্যাগুলো ছিল আমি অনেক কিছুই কাজে করতে পেরেছি। আমাদের এখানে আমাদের এই উপজেলা বিএনপির সভাপতি মহোদয় আছেন চানখা কাকা, আমি তার সাথে সবসময় পরামর্শ করে ফেরদৌস ভাই সহ স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন সকলের সাথে পরামর্শ করে এই বিদ্যালয়ের যে সমস্যাগুলো ছিল আমি অনেকটাই কাজে করতে পেরেছি। সবচেয়ে বড় যে সমস্যা আমি এখন আছি, আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার, আপনার পিছনের কাপড় দিয়ে আমি বেড়া দিয়ে আটকে রেখেছি যাতে করে আমরা লজ্জা না পাই, কারণ আমাদের পিছনে এখন টিনের ঘর, সেই টিনের ঘরে আমাদের ক্লাস করতে হয়। বৃষ্টি পড়লে উপর থেকে পানি পড়ে, আমরা সেখানে ক্লাস করতে পারি না, আমাদের নিচ দিয়ে মানে শিয়াল ঢুকতে পারলে এরকম অবস্থা। আমাদের ছাত্রছাত্রী সহস্রাধিক ছাত্র এই উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ছাত্র এখানে উপস্থিত, কিন্তু আমরা গত 17 বছরে আমরা এই বিদ্যালয়ের উন্নয়ন সব পাইনি। কাজে আপনার কাছে করজোড়ে নিবেদন থাকবে যে এখানে একটা ভবন, 4 তলা একটা ভবন দিলে আমরা আমাদের এই পাতলার বহুমুখী চৌধুরীকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এই উপজেলার সুযোগ্য ইউনো মহোদয় স্যারের সাক্ষী রেখে আমি বলছি যে এই উপজেলার প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা পদে প্রথম স্থান অর্জন করে নিয়ে আসছি। আপনি দেখেন আমাদের এই পুরস্কারগুলো আপনাদেরকে দেখানোর জন্য একটু নিয়ে এসেছিলাম, যদিও সামনে দিয়ে নামিয়ে রাখা হয়েছে। প্রত্যেকটা মানে 13টি আইটেম হয়েছে গত 1 মাসের মধ্যে, 13টি আইটেমে আমরা প্রথম হয়েছি। সবগুলোতে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা এই পাত্র গ্রহণ করছি। কাজে আমাকে অনেকে বলেছেন যে আমাদের কি কি সমস্যা, আমাদের কতগুলো বললে মনে থাকবে না। আমাদের একটাই সমস্যা, আমাদের একটা 4 তলা ভবন চাই। আমরা ছাত্রদের কি বলো, হাত তুলে স্যারের কাছে দাবি করো, আমাদের একটা 4 তলা ভবন দিতে হবে, যেখানে কিনা আমরা নির্ভীক ভাবে আমরা ক্লাস পরিচালনা করতে পারি। এই বৃষ্টির পানি যেন আমাদের মাথায় না পড়ে, আমাদের টিনের পরে এখন ক্লাস করতে হয়। এটা কথা বক্তব্য বাড়াবো না, এখানে সম্মানিত অতিথিবৃন্দ আছেন তারা বক্তব্য রাখবেন। তবে আমি মাননীয় সদস্য মহোদয়ের কাছে একটাই বিল্ডিং যদি এটা হয় সেটা হবে পাতলা বহুমুখী চৌধুরী। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।